নামের চাঞ্চল্যকর ময়না হত্যা ঘটনার ১২ দিন পেরিয়ে গেছে, কিন্তু এখনো উদ্ঘাটন হয়নি সেসব। বিএনপির আন্তর্জাতিক বিষয় সম্পাদক ও ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ব্যারিস্টার রুবিন ফারহানা তাৎক্ষণিক অবগত হয়ে বিএনপির অন্যান্য নেতাকর্মীদের সঙ্গ নিয়ে ময়নার পরিবারের সাথে ভিডিও কলে কথা বলেন। তিনি জানান, দেশের প্রচলিত আইন অনুযায়ী ময়নার আসল খুনিকে শাস্তির ব্যবস্থা করবে। আমি খবরটা শুনেছি, আমার কোনো ভাষা নাই, আপনাকে আমি কি বলে সান্ত্বনা দিব, আমি কি বলে কি করব, আমার কোনো ভাষা নাই। আর এমন একটা ঘটনা যেটা আল্লাহর কাছে আমি দোয়া করি মেয়েটা শান্তি পাক, মেয়েটা জান্নাতুল ফেরদৌস আল্লাহ নসিব করুক। আর দেশে যে প্রচলিত আইন আছে সেই আইন অনুযায়ী যেন সর্বোচ্চ শাস্তি হয়, এই বিষয়টা আমরা নিশ্চিত করার জন্য কাজ করব। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই প্রথম আপনারা দেখলেন যে বিএনপির নেত্রী রুমিন ফারহানা উনি লাইভে এসে কথা বলেছেন এবং বলেছেন যে এই মামলার সর্বোচ্চ সাজা হতে যা লাগে আমি এটা প্রস্তুত করব এবং কাজ করব, আপনারা চিন্তা করেন না, ধৈর্য ধরে থাকেন। এদিকে আরেক মৌলবি এবং মরনার উনি বলেছেন যে এটা সত্যি তার মায়ের পরকীয়ার ঘটনা। এদিকে স্কুল শিক্ষিকা কি বলেছেন তা আপনারা এই ফুল ভিডিওতে শুনবেন, কারণ ময়নার স্কুল শিক্ষিকা অনেক ভালো। পরপরই বিএনপির আন্তর্জাতিক বিষয় সম্পাদক ও ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ব্যারিস্টার রুবিন ফারহানা তাৎক্ষণিক অবগত হয়ে বিএনপির অন্যান্য নেতাকর্মীদের সঙ্গ নিয়ে ময়নার পরিবারের সাথে ভিডিও কলে কথা বলেন। তিনি জানান, দেশের প্রচলিত আইন অনুযায়ী ময়নার আসল খুনিকে শাস্তির ব্যবস্থা করবে। আমি খবরটা শুনেছি, আমার কোনো ভাষা নাই, আপনাকে আমি কি বলে সান্ত্বনা দিব, আমি কি বলে কি করব, আমার কোনো ভাষা নাই। আর এমন একটা ঘটনা যেটা আল্লাহর কাছে আমি দোয়া করি মেয়েটা শান্তি পাক, মেয়েটা জান্নাতুল ফেরদৌস আল্লাহ নসিব করুক। আর দেশে যে প্রচলিত আইন আছে সেই আইন অনুযায়ী যেন সর্বোচ্চ শাস্তি হয়, এই বিষয়টা আমরা নিশ্চিত করার জন্য কাজ করবো ইনশাল্লাহ। আমি আবার সবাইকে বলে দিব এবং আমি সবাইকে অনুরোধ করছি আপনারা আমার এই ভাইটার পাশে থাকবেন। কিন্তু এখন পর্যন্ত ময়না হত্যার প্রকৃত খুনিকে শনাক্ত করতে না পারে। চাঞ্চল্যকর ময়না হত্যা ঘটনার ১২ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত প্রকৃত খুনিকে শনাক্ত করতে না পারায় এলাকায় আতঙ্ক বিরাজমান করছে এবং তার সহপাঠীরাও স্কুলে যেতে ভয় পাচ্ছে। এটা তো আমাদের একদম কল্পনার বাইরে যে আমাদের এখানে যে এরকম একটা ঘটনা ঘটবে বা বাসার কাছ থেকে যে এরকম হবে, এটা তো আমাদের চিন্তার বাইরে। এখন তো আমরা নিজেরা একটা আতঙ্কের মধ্যে আছি। সেই সাথে আমাদের স্টুডেন্ট যারা আছে তারাও একটা আতঙ্কের মধ্যে স্কুলে আসতেছে বা অনেক যেরকম আসার কথা সেরকম আসতেছে না, উপস্থিতি অনেক কমে গেছে উপস্থিতি। তারপরে আসলেও দেখা যাবে তাদের গার্ডিয়ান থাকে সাথে। এদিকে যে মসজিদে ময়নার লাশ পাওয়া গেছে সেই মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের রিমান্ড শেষ হয়েছে। একাধিক সূত্রে জানা গেছে রিমান্ডে ইমাম ও মুয়াজ্জিনের কাছ থেকে এ ঘটনার তেমন কিছুই পাওয়া যায়নি, তবে তদন্তের স্বার্থে পুলিশের সন্দেহের তালিকায় তারা রয়েছে। কিন্তু ইমাম ও মুয়াজ্জিনকে এ ঘটনায় এখনো আসামি হিসেবে দেখায়নি পুলিশ। এলাকাবাসী বলছেন ইমাম ও মুয়াজ্জিন নির্দোষ, তাদেরকে কেউ ফাঁসিয়ে দেবার জন্য ময়নার মৃতদেহ মসজিদে রেখে আসেন। ভালো মানুষ, আমরা যাচাই বাছাই করে ইমাম রাখা হয়েছে, অনেক ভালো বা যাচাই বাছাই করে ইমাম রাখা হয়েছে, খুব ইমাম যাচাই বাছাই করে রাখা হয়েছে, খুব ভালো মানুষ। তারা যে দূরত্ব সারাফা, তারা আমরা মসজিদের তারা কাজ তারা করতে পুরানো হবে। আমরা দাবি তারা অতি তাড়াতাড়ি অতি তাড়াতাড়ি মসজিদে তারা ডিউটি করে আইলে আমরা দাবি। আর দোষী যারা তারা যে কাম করছে হত্যাকাণ্ড, যে তারা যে কাম যে করছে এবং শাস্তি হোক, সারা বিশ্বে দেখছে দুর্ঘটনা, বিশ্বে সন্তুষ্ট হোক। মসজিদ যদি আপনারা যদি থাকতেন তাহলে কি আপনারা জড়িত থাকলে নইলে আপনারা ইয়া থাকলে নইলে না, মসজিদ যতজন থাকলে সবাই মান লইলে না। মসজিদ তারা আসেন বললে হেরা ওই গিয়া বলে কইছে বলে একটা বাচ্চা উফরে, হ্যাঁ ওই গিয়া কইছে হুজুর কইছে একটা বাচ্চা উফরে আয়া দেহে বাচ্চাটা এমন উহা দিছে ময়না। কিন্তু বাজান হুজুরা এই কাজ করতো না। এই হুজুরটিরে দরাই নিছে, এই হুজুরটিরে আপনারা মুক্তদা দিন, সন্ত্রাসে দরাই দিন। বাজান মসজিদ এই কামটা করছে যে আমার আল্লাহ তাআলা হেরে ফাওয়াই দিব, দেখুন সরাসরি ফাওয়াই দিব, স্বয়ং আল্লাহ ওই এই মানুষটারে দরাই দিব। তবে পুলিশ এ ঘটনা উদ্ঘাটনে তদন্তে অনেক দূর এগিয়ে রয়েছেন। কেন তাকে হত্যা করা হয়েছে, কে তাকে হত্যা করেছে, তার লাশ মসজিদের দোতলায় কিভাবে গেল, এসব প্রশ্নের উত্তর পেতে পুলিশ গুরুত্ব সহকারে তদন্ত করছে। এরই মধ্যে এ ঘটনায় পুলিশের সন্দেহ তালিকায়
বেশ কয়েকজন রয়েছেন। যে করছে হ্যাঁ মানুষ নামে না, হ্যাঁ মানুষ থেকে আরো বড় জঘন্য। কারণ আপনার আমার মেয়ে হারাইলে আমি বুঝি মেয়ের কত মূল্য। এ ঘটনায় খুব শীঘ্রই প্রকৃত আসামি ধরা পড়বে বলে সরাইল থানার পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম বিষয়টি নিয়ে দিনরাত গুরুত্বের সঙ্গে কাজ করছেন। ময়নার বাবা দীর্ঘদিন প্রবাসী এবং মাইমুনার মা যে পরকীয়ার সাথে জড়িত হয়েছে এই ব্যাপারটা মৃত্যুর 3 দিন আগে মাইমুন আক্তার ময়না তার বাবাকে জানিয়েছেন এবং বাবাকে বলেছেন দেশে আসার কথা। বাবা দেশে ফিরে এসেছেন কিন্তু তার মেয়েকে জীবিত পাননি। তার আগেই তার মা বিষয়টা জেনে, তার চাচা বিষয়টা জেনে মাইমুন আক্তার ময়নাকে নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করে। সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি আপনাদের সবাইকে নতুন আরেকটি ভিডিওতে। দর্শক, অবশেষে আমার কথাই সত্যি হয়েছে। আপনারা যদি দেখে থাকেন আমার আগের ভিডিওগুলো অথবা এখন দেখে নিতে পারেন। আগের ভিডিওগুলোতেই আমি বলেছি যে এখানে মাইমুন আক্তার ময়নার মায়ের অনেক বড় ভূমিকা রয়েছে মাইমুনা হত্যার। কারণ এখানে পরকীয়ার একটা আভাস তার স্বামী দিয়েছেন এবং এই বিষয়টা কিন্তু সবচেয়ে বড় পয়েন্ট। এই বিষয়ের উপরে ডিপেন্ড করেই কিন্তু মূলত সত্য জায়গায় পৌঁছানো যায়। মাইমুন আক্তার ময়নার বাবা দীর্ঘদিন প্রবাসী এবং মাইমুনার মা যে পরকীয়ার সাথে জড়িত হয়েছে এই ব্যাপারটা মৃত্যুর 3 দিন আগে মাইমুন আক্তার ময়না তার বাবাকে জানিয়েছেন এবং বাবাকে বলেছেন দেশে আসার কথা। বাবা দেশে ফিরে এসেছেন কিন্তু তার মেয়েকে জীবিত পাননি। তার আগেই তার মা বিষয়টা জেনে, তার চাচা বিষয়টা জেনে মাইমুন আক্তার ময়নাকে নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করে যেভাবে হোক সিস্টেম করে, কারণ যে খুন করতে পারে তার কাছে বুদ্ধির অভাব নেই, যেভাবে হোক বুদ্ধি করে মসজিদে রেখে এসে ইমাম সাহেবকে ফাঁসিয়ে দিয়েছেন এবং ইমাম এবং মুয়াজ্জিন উভয়জনকেই ফাঁসিয়ে দিয়েছেন। আপনারা সোশ্যাল মিডিয়া কিংবা ফেসবুকে, ইউটিউবে, অন্যান্য সোশ্যাল মিডিয়া আপনারা দেখবেন যে এই বিষয়টাই মূলত সঠিক একটা বিষয়। প্রথমে আমি বলেছি যে মাইমুনার মার পরকীয়ার কথাটা যখন উঠে এসেছে তখনই তার কান্নাটা আমার মায়া কান্না মনে হয়েছে। কারণ তার কান্নায় একবারও তার চোখের ফানি দেখা যায়নি। একটা এইরকম একটা ফুটফুটে সন্তানের মৃত্যুতে মা কান্না করে অথচ তার চোখে পানিই নেই। অন্যান্য মায়েরা তো বেহুশ হয়ে যেত, অজ্ঞান হয়ে যেত, পাগল হয়ে যেত মেয়ের জন্য, অথচ জাস্ট ক্ষণিকের জন্য কিছু বিলাপ করে, কিছু কান্না করে তিনি শেষ করে দিয়েছেন। তাহলে বিষয়টা কি কি বোঝা যাচ্ছে? মাইমুন আক্তার ময়নার বাবাও কিন্তু প্রথমে এই জবানবন্দিটাই দিয়েছেন যে আমার চাচাতো ভাই এবং আমার স্ত্রীর সাথে একটা সম্পর্কের আভাস, প্লাস তিনি কিন্তু তাদেরকে প্রথমে সন্দেহের তালিকায় রেখেছেন। যদিও পরবর্তীতে তিনি কোনো না কোনো কারণে হয়তো তাকে ব্ল্যাকমেল করা হয়েছে, সেজন্য তিনি পরবর্তীতে তার জবানবন্দি চেঞ্জ করেছেন। তিনি বলেছেন যে আমার স্ত্রী এবং আমার ভাইয়ের ব্যাপারটা আমি নর্মালি বলেছি যে সবাই থাকতে পারে, এতে আমি তো এটা বলি না যে ওরা দোষ করেছে বা ওরা দোষী। তবে দর্শক, দিন শেষে যেটা ক্লিয়ার হয়েছে মোটামুটি সেটা হচ্ছে মাইমুনার মার পরকীয়ার কারণেই কিন্তু মাইমুন আক্তার ময়নাকে নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনা আপনারা সকলেই জানেন, সকলেই অবগত আছেন। চিন্তা করেন, একজন মাস একটা পরকীয়ার জন্য নিজের স্বামী না অন্য একজন পুরুষের জন্য নিজের গর্ভে ধারণ করা সন্তানকে বলি দিয়ে দিয়েছেন, তাও নর্মাল কোনোভাবে না, একদমই নৃশংসভাবে নির্মমভাবে নির্যাতন করার পরে নিজের মেয়েকে, গর্ভধারণ করা মেয়েটাকে এভাবে মেরে তাকে মসজিদে দোতলাতে রেখে এসেছেন যেন ইমাম এবং মুয়াজ্জিনকে দোষারোপ করা হয়। কারণ বাংলাদেশে আলেমদেরকে দোষারোপ করাটা যত সহজ, অন্য কাউকে দোষারোপ করা অত সহজ না। আলেমদেরকে দোষারোপ করলে প্রশাসন বলেন আর সাধারণ জনগণ বলেন সকলেই বিষয়টা মেনে নেয়, সকলেই বলে যে হ্যাঁ হুজুর এগুলা করতে পারে, কিন্তু অন্যান্য মানুষের ব্যাপারে সকলে এটা গ্রহণ করে না। মাইমুন আক্তার ময়নার ব্যাপারেও সেই ব্যাপারটা হয়েছে। আপনারা সকলে অবগত আছেন, ইমাম এবং মুয়াজ্জিন বর্তমানে রিমান্ডে আছে, কারাগারে আছে, তাদের উপরে হয়তো নির্যাতন চলছে, কিন্তু দিন শেষে তার মা এবং চাচাই কিন্তু এই বিষয়টার সাথে জড়িত। এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে মোটামুটি, পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আরও ক্লিয়ার হয়ে যাবে। একবার চিন্তা করে না, নিজের গর্ভে ধারণ করা সন্তানটাকেও পরকীয়ার জেরে খুন করেছে, তাহলে সে কি পেয়েছে? তার সংসারটাও নষ্ট হয়েছে, তার নিজের মেয়েটাকে নিজের হাতে শেষ করে দিয়েছেন। কি নৃশংস পৃথিবী, কি নির্মম দুনিয়া হয়ে গেছে, বিশেষ করে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। দর্শক, মাইমুন আক্তার ময়নার মায়ের ব্যাপারে আপনার মন্তব্য কি অবশ্যই কমেন্টস করে
জানিয়ে দিবেন, সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ। দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকেরই তথ্য দেখেছেন, তবে সবচাইতে মূল্যবান তথ্য হচ্ছে ব্যারিস্টার রুমিন ফারহানা নিজে দায়িত্ব নিচ্ছেন এই মামলা পরিচালনা করার। এমন মন্তব্য উনি লাইভে বলছেন, আপনারা সরাসরি সে লাইভটি দেখেছেন। এখন আসলে এর মূল আসামি যে তার মা, এমন প্রমাণ করতে চাচ্ছেন একজন মাওলানা। উনি সরাসরি বলছেন যে তার মা পরকীয়ার জেরে তাকে মেরে ফেলেছে। তার 3 দিন সে আসার আগেই তার বাবাকে বলার পরেই তার মৃত্যুর ঘটনা ঘটে। তার বাবা এসে আর জীবিত দেখতে পারে না। কতটুকু সত্য